গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ শুরু করলাম আজকাল একটা নতুন ব্লগ দিয়ে। সবার প্রথমে জানাই সবাইকে অনেক অনেক শুভ নববর্ষের শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, সারাটা বছর আপনাদের খুব ভালো কাটুক। আর আজকের দিনটা তো ভীষণ ভীষণ ভালো কাটুক, এই বলেই আজকে ব্লগটা শুরু করছি। তো চলুন আজকে সারাদিনে কি কি করি আর কেমনভাবে কাটে আজকে আমাদের দিনটা, সেইটা নিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে দেখলে ফলো করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। আর এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেই বেশ কয়েকটা ফুল পেয়েছি গাছে, তুলে নিলাম। কারণ ফুল সব দিন পাওয়া যায় না, তো আজকে পেয়েছি, এটা আমার একটু কপাল ভালো। তো যাই হোক, ফুল কটা তুলে নিয়েছি। এখন আর ফুল নেই, অল্প কটাই পেয়েছি। যাই হোক, আর ওই যে কর্তামশাই দেখছেন, ও কাজ করছে, আর আমি সকালবেলায় উঠেই যে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, যেহেতু আজকে নববর্ষ আর আজকের খুব রোদ উঠেছে ঝলমলিয়ে, তাই জন্য বেশ গরমটাও লাগছে সকাল সকালই। আর এই দেখুন কতগুলো গন্ধরাজ ফুল ফুটেছে, ওগুলোও তুলে নিলাম। গন্ধরাজ ফুল আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে গন্ধটা তো ভীষণই ভালো লাগে। তো যেহেতু আজকে নববর্ষ, তাই প্রথমে সকালটা শুরু করব ঠাকুরকে প্রণাম জানিয়ে এটাই জানাবো সবাইয়ের মঙ্গল করুক, আর সবাই সারাটা বছর যেন সুস্থ সবল থাকে এবং খুব ভালো যেন কাটে সবারই। আর হচ্ছে সব বিপদ আপদ দূরে হোক, আর ফুলের মতনই সবার সুগন্ধে জীবনটা ভরে উঠুক, খুব ভালো থাকুক সবাই। সে আমার ঘরের লোক হোক, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, প্রত্যেকেই যেন পুরো বছরটাই খুব খুব ভালো কাটে সবারই। এই বলেই আজকে এই প্রার্থনা করেই আজকের দিনটা শুরু করব। আর এরকম প্রতি বছরই আমি ঠাকুরকে প্রণাম জানিয়ে এই নববর্ষের দিনটা শুরু করি। তো চলুন আজকের দিনটা পুরো শুরু করা যাক কাজকর্মের মাধ্যমে। সবার ফার্স্ট চলুন আগে রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে কি টিফিন হবে না হবে দেখি। আর আজকে সেরকম কিছু বানাবো না, তবে একটা টিফিন বানাবো খুব স্পেশাল। আর এই যে দেখুন, এটা হচ্ছে গিয়ে বিউলির ডাল, কাল রাতেই ভেজানো ছিল। আমি ভিজিয়ে রাখিনি, এটা আমার কর্তাই ভিজিয়ে রেখেছে। কারণ এটা হচ্ছে জিনিসটা ও যেহেতু বানাবে, সেই জন্য ও জিনিসটা ভিজিয়ে রেখেছে, যতটা পরিমাণ প্রয়োজন ততটা ভিজিয়ে রেখেছে। জল ফল সব ঝেড়ে নিয়েছে, তো এখন এই যে পেস্ট করে নিচ্ছে। আর বিউলির ডাল ভেজানো অনেকেই অনেক কিছুই বিউলির ডাল দিয়ে বানান, আপনারা জানেনই। তবে ও যেটা বানাতে চলেছে সেটা আমার ভীষণ ভীষণ প্রিয়। শুধু আমার নয়, আমার সোনাইয়েরও খুব পছন্দ। তো এবং অনেকেরই খুব পছন্দ ওই গরমকালে, আমি জানি। তো চলুন কি বানাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে এই যে পেস্টটা করে নিচ্ছি, পেস্টটা হয়ে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি যে ও কী বানাতে চলেছে। তো একটা পাত্রে একটু জল নিয়ে আর নুন দিয়ে রেখেছে। আর যতক্ষণে পেস্ট করছিলাম আমি ততক্ষণে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, কারণ চা খাওয়া হয়নি এখনও সকাল থেকে, জানেন তো। তো একটু চাটা খেয়ে নিই। আর এই যে দেখুন পেস্টটা করেছে, এরকম পেস্ট করা হয়ে গেছে। এখনই বানাচ্ছেন, একটু পরে বানাবে, আগে চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে বানাবে এটা। আর চাটা হয়ে এসেছে, ওদিকে চা করতে করতে কাজের দিদিও চলে এসেছে, বাসনপত্র মাজা হয়ে গেছে, ঘর দর ঝাড় দেবে। চলুন চাটা খেয়ে নিই। তো এই যে দেখুন, এর মধ্যে একটু মৌরি দিয়ে দিয়েছে, যে বাটাটা বেটে রেখেছে, পেস্ট করে রেখেছিল বিউলির ডালটা, তাতে একটু মৌরি দিয়ে দিয়েছে। আরও যেসব নুন ফুন দেবে, অনেক কিছুই দেবে, দিয়ে তারপরে এই যে দেখুন বড়া ভাজতে শুরু করে দিয়েছে। কি হতে চলেছে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন অনেকেই। তো আজকের হচ্ছে দই বড়া, এটা ভীষণই ভালো লাগে। ও এর আগেও একবার বানিয়েছিল, একবার না অনেকবারই বানিয়েছিল, ঘরে দুবার বানিয়েছিল। তো ভীষণই ভীষণই পছন্দ সবারই আমাদের, তাই জন্য বললাম আজকে যেহেতু নববর্ষ, তো চলো একটুখানি দই বড়া বানাও। সেই মতন ও বিউলির ডাল এনেই রেখেছিল, আর রাত্রিবেলায় ভিজিয়েও রেখেছে। তো এখন সেই জন্য ওই পেস্ট করে এই যে বড়াগুলো ভেজে নিচ্ছে। আর বড়াগুলো ওই যে নুন জল করে রেখেছিল, দেখেছিলেন, জলের মধ্যে নুন দিয়ে রেখেছিল, ওর মধ্যেই বড়াগুলোকে ভেজে ভেজে ভিজিয়ে রাখবে। তাহলে হচ্ছে কি হয়, বড়াগুলো বেশ ভালো ফুলবে আর কি। আর দইয়ের মধ্যে
তারপরে দিলে দই টইগুলো বেশ ভালো করে ঢুকবে সেই জন্য। আর এদিকে দেখুন আমি টিফিন করা শুরু করেছি। টিফিন আজকে হচ্ছে কয়েক পিস টোস্ট মানে রুটি ছিল, সেগুলোকে বাটার টোস্ট করে ওই সোনাইকে আর হচ্ছে দাদুকে খেতে দিয়ে দেবো, টিফিন খেতে দিয়ে দেবো। চা তো আমাদের খাওয়া হয়েই গেছে। আর এদিকে বড়াগুলো একটা একটা করে প্রায় ভাজা হয়ে এসেছে, আর কয়েকটা হবে, তো ভাজতে থাকুক, আমি ততক্ষণ সবাইকে টিফিনটা দিয়ে দিই। হাঁড়ি নিয়ে চলে এসছে, রান্না করবে? হাঁড়ি নিয়ে চলে এসছো, রান্না করবে? কি দেখো কত সুন্দর সুন্দর বড়া। কে খাবে বড়া? তুমি খাবে? বুইয়া। চলো বড়া ভাজা হবে, নিয়ে কাপড় জামাগুলো ধুয়ে নিই, এসে রান্না বসিয়ে দেবো। তো এদিকে চলে এসেছি আবার রান্নাঘরে। কয়েকটা কাঁচাকুচি ছিল, সেগুলো কেচে কুচে চলে এসেছি ধোয়াপালা করে। আর এই যে বড়াগুলো দেখলেন জলে ভিজিয়ে রেখেছে, বেশ ফুলে গেছে, রেখে দিলাম, পরে এসে করবে। একটু গেছে বাজারে কর্তামশাই, ততক্ষণ আমি এদিকে রান্নাবান্নাটা বসিয়ে নিই চট করে। আর এদিকে তেলটা গরম, মানে কড়াইতে ছিল, অল্প গরম ছিল, তাই আর কোথাও রাখলাম না, আলাদা করে রেখে দিলাম, পরে ওটা ঢেলে ঠিক করে রেখে দেবো আর কি। তো যাই হোক, চালটা মানে হাঁড়িতে দেবো মনে করেও তারপর ভাবলাম যে না, চালটা মানে বলে গেছিলো কর্তামশাই একটু ভালো চালের আজকের ভাত রান্না করতে, তো সেই জন্য আবার ভালো চাল নিয়ে এলাম। তো সেটা নিয়ে এসে যাই হোক চালটা একটু ভিজিয়ে রাখি, তারপরে ভাতটা আর কি বসাবো। ভাতটা মানে ওভেনটা জ্বালিয়েও ফেলেছিলাম জলটা গরম করার জন্য, কিন্তু ওভেনটা আবার নিভিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে ডাল বসাবো বলে তার মধ্যে না ভীষণ খিদে পেয়ে গেছে। আর আমি টোস্ট খাইনি আজকের, টোস্ট যে কপিস ছিল ওদের হয়ে গেছে, সেই জন্য একটু আটা মাখা তো থাকেই আমার ফ্রিজে, তো সেইখান থেকে দু পিস আটা গোলা নিয়ে একটু পরোটা বানিয়ে নিচ্ছি। কিছুই না, শুধু একটু চিনি দিয়ে খেয়ে নিতে পারবো, সেই জন্য পরোটা বানাচ্ছি। রুটিটা বানালে না অতটা চিনি দিয়ে ঠিক ভালো লাগে না, পরোটাটা চিনি দিয়ে খেয়ে নেওয়া যায় মোটামুটি। তো এই যে পরোটা বানাতে বানাতে চলে এসছেন আমার ছোট রাঁধুনি, আমার পাপান। ও এসে একটু রান্না বান্না করবে বলে আর কি সেই চেষ্টা করছিল, এবং হাতে হাতে এও করছে। তো ওকেও একটুখানি পরোটা দিয়ে দিই, ওকে খাওয়ানো হয়ে গেছে সেরেলে, তাও একটু পরোটা দিই, যতটুকুনি খায় আর কি, বেশি তো খাবে না সেই জন্য। তো যেহেতু গরম পুরো একদম পরোটাটা, তাই একটুখানি ছিঁড়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে ডালটা তো বসিয়ে দিয়েছিলাম, তো মোটামুটি ডালটা হয়ে এসেছে। এখন ডালটা নামিয়ে দিয়ে তারপরে ভাবছি একটু পাপানের খাবারটা করে নেব, কারণ ও হচ্ছে গিয়ে খাবার খেয়েছে ঠিকই, কিন্তু খুব একটা বেশি খায়নি পরিমাণে। তো ভাবলাম তাড়াতাড়ি করে ওর খাবারটা বসিয়ে দেবো, মানে রান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব করে টোরে নিয়ে আর কি রিল্যাক্স হবো। তারপরে তো কর্তামশাই এসে আবার দই বড়াটা যেহেতু করবে, আর আজকে সত্যি কথা বলতে আমার ডিউটিও রয়েছে, তো দুপুরবেলা থেকে ডিউটিও রয়েছে, ডিউটি যেতে হবে, সেই জন্য আরও তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা সব সেরে নিচ্ছি এবং কাজবাজগুলো সেরে নিচ্ছি। তো চলুন পাপানের খাবারটা আগে বসিয়ে নিই, তারপরে হচ্ছে বাকি যেসব তরকারিগুলো রান্না করবো সেগুলো একটু কেটে কুটে নিই। পাপানের তো মানে রান্নাটা বসানো হয়ে গেছে দেখলেন। আর এই যে দেখুন একটু এঁচড় কাটতে বসেছি, এটা হচ্ছে আমাদের গাছের এঁচড়। তো বেশ কিছু মানে এবারে কাঁঠাল ধরেছে, তো তার মধ্যেই একটা কাটা হয়েছে, তো হাফটা হচ্ছে গিয়ে রাখা হয়েছে আর হাফটা একটু দিয়ে দেওয়া হয়েছে, তো ওটাই আজকে রান্না করব। তো এই যে দেখুন এঁচড়টা কেটে কুটে রান্না বসিয়েও দিয়েছি, তাড়াতাড়ি করে করেছি তো সেই জন্য আর আপনাদের দেখাতে পারিনি। তো যাই হোক, তারপরে এই যে দেখুন পাপানকে স্নান টান করে নতুন ড্রেস পরানো হয়ে গেছে। আর এটা হচ্ছে সোনাইয়ের নতুন পয়লা বৈশাখের গেঞ্জি, এটা ওর বাবা এনে দিয়েছে। দেখুন কি সুন্দর কালারটা, ডিজাইনটাও বেশ সুন্দর লাগছে সামনে। তো যাই হোক পছন্দ হয়েছে আমার। আর আমি একটু স্যান্ডো গেঞ্জি আগেই এনে রেখে দিয়েছিলাম, আর এইটা হচ্ছে আমি ওর বাবার জন্য এনেছি, মানে আমার কর্তার জন্য এই গেঞ্জিটা এনে দিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে আজকে পয়লা বৈশাখের বাজার। তো এদিকে এঁচড়টা তো রান্না হচ্ছে এখনও,
আর ওইদিকে দেখুন যে দই বড়াটা বানাবে তার একটা চাটনি লাগে, সেই চাটনিটা বসিয়ে দিয়েছে তৈরি করার জন্য কর্তামশাই বাড়িতে এসে। বাজার থেকে চলে এসেছে, দই টই নিয়ে বেশ কিছু বাজার টাজারও নিয়ে এসেছে। তো তারপরে যেহেতু আমি বেরিয়ে যাব তাড়াতাড়ি করছি, সেই জন্য তাড়াতাড়ি করে চাটনিটা বসিয়ে দিয়েছে। আর আমি এই সময় ক্যামেরাটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলাম একটু স্নান করতে। পাপানের তো স্নান হয়ে গেছে দেখলিনি, তো আমি স্নান টান করে রেডি হয়ে আসি, ততক্ষণ ও চাটনিটা করুক আর ওদিকে মানে দই বড়াটা পুরো কমপ্লিট রেডি করুক। আর তারপরে এসে আমি খাবার দাবার নিয়ে আর কি ডিউটি বেরিয়ে যাব। তো চাটনিতে কি কি দেওয়া হয়েছে আমি অত দেখিনি, সেই জন্য ঠিক ভালোভাবে আপনাদের বলতে পারবো না। তবে এই যে দেখুন কারি পাতা, শুকনো লঙ্কা, মৌরি একটু সব ফোড়ন দেওয়া হয়েছে, আর তার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে ওই তেঁতুলগুলো রেখেছিল অনেকক্ষণ আগে থেকেই ভিজিয়ে রেখেছিল, সেই তেঁতুলগুলো জলটা। আর এর মধ্যে একটুখানি মিষ্টি পরিমাণ মতন আর কি কি দেবে সব মশলা টশলা দিয়ে এই চাটনিটাকে বানাবে। তো মোটামুটি এঁচোড়টা ওদিকে রান্না হয়ে এসছে, চাটনিটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে চাটনি বানানো। তো আমার স্নান টান তো হয়ে গেছে, আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, তো একটু পুজো করে যাওয়ার চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে। তো সময় পেয়ে গেছি, তাই জন্য একটুখানি পুজো করে যাচ্ছি। ঠাকুরের ফুল মালা এনেছে, একটু মিষ্টি ফল প্রসাদ এনেছে, তো ওই দিয়েই ঠাকুরকে একটু পুজো দিয়ে যাই। তো কোনো রকমই মানে খুব বেশি কিছু আয়োজন করিনি বা খুব বেশি কিছু মানে কি বলবো জিনিস নেই, তার মধ্যেই যেটুখানি পারি ওইটুখানি দিয়ে একটু পুজো করে বেরিয়ে পড়বো। তো এদিকে দই বড়া প্রায় রেডি, দুটো কন্টেনারে দেখুন দই বড়া দই দিয়ে ভেজিয়েও দিয়েছে, আর কিছুটা রয়েছে ওগুলো পরে থালাতে বা কিছু আর একটা কন্টেনারে নিয়ে ফ্রিজে রেখে দেবে। যেহেতু আমি নিয়ে যাব সেই জন্য আমারটা রেডি করে দিয়েছি। আর এটা একটা দিয়েছে সোনাইকে, দেখুন ডেকোরেশন করে কেমন লাগছে অবশ্য করে জানাবেন। তো এই হয়ে গেছে দই বড়া, আর আমি এদিকে রেডিও হয়ে গেছি প্রায়, তো এখন বেরিয়ে পড়বো। আর এই যে দেখুন ঠাকুরের পুজো দিয়েছি, সাজিয়েছি, কেমন হয়েছে জানাবেন। আর দই বড়ার ডেকোরেশনটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই হয়েছে আমার গোপাল, মানে গোপাল ঠাকুর, তাকেও একটু সাজিয়েছি ফুলমালা দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো চলুন এখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে, অনেকটা দেরি হয়ে গেছে, আর দেরি করে চলবে না। তো এখন আমি বেরিয়ে গেছি, ভীষণ রোদ উঠেছে, গরমটাও পড়েছে ভীষণ। এই যে নতুন জামাটা পরেছি দেখছেন, এইটা আমার কর্তামশাই আমাকে আবার দিয়েছে। তো আমি এবছরে কিছুই কিনিনি, তো উনি দেখলাম আমার জন্য একখানা জামা নিয়ে এসে দিয়েছে, তো সেটা পরেই এখন বেরিয়ে পড়েছি। তো অটো পাচ্ছিলাম না, অনেকটা হেঁটে আসার পরে যাই হোক একটা অটো পেয়েছি, এখন মানে ডিউটির রাস্তায় আর কি, ডিউটির পথে। তো টাইম অল্প স্বল্প মানে দেরি তো হয়েই গেছে, যেহেতু পুজোটা দিতে বসেছিলাম, তো সেইখানেই একটু লেট হয়ে গেছে। তো এই জন্য মানে দেরি হয়ে যাচ্ছে, এদিকে অটোও পাচ্ছিলাম না, হেঁটে হেঁটে আসতে হচ্ছিল, তো সেই জন্য মোটামুটি একটু লেট হয়ে গেছে। তো যাই হোক এখন আমি ডিউটি যাই, পরে আবার আসছি রাত্রিবেলা আপনাদের সাথে কথা বলতে। তো এই যে ডিউটি থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই চলে এসেছি সামনের পঞ্চানন মন্দিরে। তো ওখানে একটুখানি ঠাকুরদের মানে বাবা পঞ্চানন, বাবা ভোলানাথ সবাইকে একটুখানি প্রণাম সেরে নিই, আর একটু প্রসাদের জন্য দাঁড়িয়ে রয়েছি, যদি একটু প্রসাদ পাই তাহলে প্রসাদ নিয়ে যাব। আর এই যে আমার সাথে রয়েছে আমার কলিগরা, 2-4 জন কলিগ রয়েছে, তাদের সঙ্গে একটুখানি মানে মন্দিরে প্রণাম করে নিচ্ছি, আর একটু প্রসাদ যাতে পাই সেই জন্য একটু ওয়েট করছি। তো চলুন প্রসাদ টসাদ নিয়ে তারপরে বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে দেখি পাপান কি করছে, সোনাই কি করছে। তো এসে আর চেঞ্জ করলাম না, কারণ আজকে যেহেতু নববর্ষ হালখাতাও হয় আজকেরে, তো একটুখানি পাপানকে রেডি টেডি করে নিয়ে গেলাম হালখাতার দোকানে হালখাতা করতে, মানে সোনার দোকানে হালখাতা করতে। করো করো, কি করেছো? মালা করেছো? বলে মালা করেছো? করো করো।
হ্যালো গোপালের মালা করেছো? আচ্ছা চলো রান্না বসাবো, চলো রান্না করবো। পড়ে যাচ্ছে ফুলটা পড়ে যাচ্ছে, চলো 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 রান্না করবো। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে গিয়ে দেখুন ওর দাদার খাটে গিয়ে মশারিটা নিয়ে কী করছে। সে মশারি কিছুতেই টাঙাতে দেবে না, দাদাই মশারি খাটাবে, মশার কামড়াচ্ছে, আর ও কিছুতেই খাটাতে দেবে না, দুষ্টুমি করে যাচ্ছে ওর দাদাইয়ের সাথে। তো মশারি কোথায় খাটায় সেটাও জানে, তাই ওর দাদাইকে বলছে মশারির দড়িটা সেখানে খাটিয়ে দিতে। তো অনেকটা রাতই হয়ে গেছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পারলে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব ফলো তো অবশ্যই করবেন বন্ধুরা। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সবাইকে টাটা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও জানাচ্ছি শুভ নববর্ষ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। টাটা বন্ধুরা, গুড নাইট।